নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার জগতে আরেকবার আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি। বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণে প্রায়শই কোনো পোস্ট করতে পারি না, আবার অনেক দিন বাদে পোস্ট করবার জন্য এলাম। অনেক দিন আপনাদেরকে অনেক তত্ত্ব কথা শুনিয়েছি, যা আপনাদের পছন্দ হয়েছে বা হয়নি, কিন্তু এবার বেশ কয়েকটি পোস্ট আপনাদের শোনাবো, একদম নিছক নিরেট নাট্যাভিনয়। আপনারা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে গল্প শুনে থাকেন, যেখানে নির্ভেজাল গল্প বলা হয় না, গল্পও বলা হয় এবং অভিনয়ও হয়। কিন্তু আপনাদেরকে আমি অন্তত কয়েকটি পোস্ট শোনাবো যেগুলো একদম নিছক নাট্যাভিনয়। হ্যাঁ, সন্দেহ নেই, গত শতাব্দীর 90-এর দশকে এই সমস্ত নাটকের রেকর্ডিং হয়েছিল, আবহ হয়েছিল, যার মাধ্যম ছিল একেবারে মামুলি টেপ রেকর্ডার। কম্পিউটার সেই সময় ছিল না, বা অন্যান্য প্রযুক্তিও ছিল না, যার কারণে আজকে শব্দ প্রক্ষেপ এবং শব্দ গ্রহণ দুটোই খুব খাঁটি হয়, একদম নির্ভেজাল হয়। ফলে শব্দের একটু সমস্যা থাকবে, তবে শুনতে পাবেন ঠিকঠাক করে। আপনাদের এই পোস্ট, এই নাটক শুনে কেমন লাগছে, নাটকের বিষয়, অভিনয়, আবহ কেমন লাগছে, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, নাটক শুনুন। নমস্কার। ফুটছে, টকবক টকবক করে ফুটছে। It's boiling. শ্রুতি নাটক দানব, নাট্য রূপায়ণ ও নির্দেশনা দেবদত্ত বন্দ্যোপাধ্যায়। My countrymen, I will destroy the Germans now. Yes, I will. I will. নাটক দানব, পরিবেশনা বৃহস্পতি, বারাসাত। Eureka! I got it! I got it! I got it! Johnson! Johnson! এতদিন পর আমার সাকসেস। স্যার, স্যার আপনি আমায় ডেকেছেন? ও জনসন, জনসন, জনসন। স্যার পড়ে যাব স্যার, পড়ে যাব। আজ আমি সাকসেসফুল রে জনসন, সাকসেসফুল। তাই স্যার? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আজই ম্যাডাম আসছেন ব্রিস্টল থেকে, এসেই গুড নিউজ শুনবেন। এটা খুবই ভালো হয়েছে। তাই তো তাই তো তাই তো, আমার তো মনেই ছিল না একেবারে। হ্যাঁ 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 হ্যাঁ, শার্লট ফিরছে আজ, অনেকগুলো দিন হয়ে গেল। সেটা কিন্তু ভারী অন্যায় হয়েছে স্যার। এডি মারা যাবার পর থেকেই ম্যাডাম যেরকম একা চুপ হয়ে গেছেন, তাতে আপনার সঙ্গে বড় দরকার ছিল। হ্যাঁ জানি জানি জানি, সবই বুঝি রে জনসন। আমার বোনের দুঃখটাকে আমি বুঝি না? তুই তো জানিস ওকে আমি সেই ছোট্ট বয়স থেকে মানুষ করেছি, কিন্তু গত 7টা বছর এই আবিষ্কারের ভাবনাটা আমায় এমন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল যে শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাইনি রে জনসন। ম্যাডাম তো তার করেছিলেন যে আজ আসছেন। হ্যাঁ হ্যাঁ করেছিল, আমার তো স্টেশনে যাবার কথাও ছিল, কিন্তু এই এক্সপেরিমেন্টটা এত কুইক ডেভেলপ করা শুরু করলো যে আর 7 দিন। তা আপনি ওই আবিষ্কারটার ব্যাপারে বলবেন না? হ্যাঁ, আমি ম্যাডামকে শুভ সংবাদটা দেব। আবিষ্কার? হ্যাঁ, তুই তো
বুঝবি না রে জনসন, ও। এটা শার্লটকে চমকে দেওয়ার জন্য তুলে রেখেছি, সেই সময় শুনিস। সেই ভালো। তুই এক কাজ কর বুঝলি, তুই কফি রেডি কর। শার্লটের পৌঁছবার সময় পার হয়ে গেছে, যখন তখন চলে আসবে। আর আজ যা ঠান্ডা পড়েছে, বাইরে থেকে এসে এক কাপ কফি ছাড়াও চলবে না। যা 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 যা। হ্যাঁ তাই যাই, তাড়াতাড়ি যাই কফি বানাই, তাড়াতাড়ি যাই। There flew a rider, bound and bound, full galloping, no bridle through until he reached the mile. Henry, Oh, my dear sister, good morning. morning. এই মাত্র আমি আর জনসন তোমার কথাই বলছিলাম। এসো এসো, come in, come in, come in. হেনরি, হ্যাঁ। তোমার স্টেশনে যাবার কথা ছিল যে? সরি, ভেরি সরি, আমি যেতে পারিনি। আমার বোন নিশ্চয়ই বাড়িতে আসতে কষ্ট পায়নি। না, তেমন কিছু নয়। হ্যাঁ। আসলে আমি সারা আধ ঘন্টা তোমার জন্য ওয়েট করেছি স্টেশনে। সরি। শেষে মার্শালকে পেয়ে গেলাম বলে সহজে আসতে পারলাম। হেনরি, একটা সময় ছিল তুমি শার্লটকে ছাড়া ভাবতেই না। অ্যাক্সিডেন্টে আমাদের প্যারেন্টস মারা গেলে তুমিই তো আমার সব ছিলে। তাদের অভাব আমায় তুমি বুঝতেই দাওনি। তোমার নিশ্চয়ই মনে আছে, একবার তোমার প্রিয় কুকুরটা আমায় কামড়েছিল বলে তুমি কুকুরটাকে শুট করেছিলে। কিন্তু আজ 7টা বছর তুমি তোমার ল্যাব নিয়ে। I am really sorry for that. তবে আমি পুষিয়ে দেব। I must make it up. তোমায় এমন খবর দেব যে তোমারই অভিমান কোথায় চলে যাবে। কি ব্যাপার বলো তো? বসো, রেস্ট করো, রিল্যাক্স করো। তোমার সাথে জনসনের দেখা হয়েছে? হ্যাঁ। ও তোমায় কিছু বলেনি তো? জনসন? না, তেমন কিছু। ম্যাডাম, আমাদের ফুলওয়ালাই মালা আর ফুল দিয়ে গেল। আপনি কি? হ্যাঁ, আমি আসার পথে বলে দিয়েছিলাম। থ্যাংক ইউ জনসন, তুমি কফি নিয়ে এসো। ওকে ম্যাডাম। ফুল? স্ট্রেঞ্জ। তুমি কি আমার সাকসেসের ব্যাপারে অলরেডি জেনে ফেলেছো নাকি? কিন্তু আমি তো। সাকসেস? Yes, my invention. ইনভেনশন? না, আমি তো তেমন কিছুই জানি না। তাহলে এই মালা, ফুল? ও, তোমার বোধহয় মনে নেই, আজ 21শে অগস্ট। 3 বছর আগে আজকে দিনে। I see. তোমার ছেলের মৃত্যু দিনটা। নো মেনশন। হ্যাঁ বলো, কি যেন ইনভেনশনের কথা বলছিলে? ইনভেনশন, রাইট। আমি তো এটাই তোমাকে বলার জন্য সময় গুনছি। কিন্তু একটু রিল্যাক্স করে। সাসপেন্স করছো? হ্যাঁ। তেমন কোনো ব্যাপার নাকি? What do you mean by তেমন কোন শার্লট? এটা সাংঘাতিক ব্যাপার, আর কত ইম্পর্টেন্ট সেটা আমি এক্সপ্লেইন না করলে বুঝতে পারবে না। শার্লট, শুধু আগামী কাল পরশুর মধ্যে আমার নাম, ছবি, স্টেটমেন্ট হই পড়ে যাবে মাই ডিয়ার সিস্টার। তাই নাকি? আমার অ্যাবসেন্সে এত কিছু ঘটে গেছে? তা অন্তত ব্যাপারটা তো খুলে বলবে। Revolution in the field of wars and battles. Revolution? তুমি কি যুদ্ধ উচ্ছেদ করবার কোনো? উচ্ছেদ? আমার প্রিয় বোন, বড্ড ছেলে মানুষ তুমি। সে কি সম্ভব? মানুষের জীবনের সাথে যুদ্ধ কথাটা মিশে আছে। যুদ্ধ ছাড়া কোন প্রাণ বাঁচে? না, তা নয়। যুদ্ধকে আমি আরো মারাত্মক করে তুলতে চাই। আর তার চাবিকাঠি ওই টেবিলে, ওই যে অ্যাডভান্স পেপারস, ওর মধ্যে। আরো মারাত্মক? Is it ever possible, Henry? Certainly. আমার একমাত্র সন্তান এটি গত যুদ্ধে প্রাণ দিয়েছে এমন এক বোমায়
যে তাদের গোটা প্ল্যাটুন খুঁজে পাওয়া যায়নি। এর চেয়ে মারাত্মক হতে পারে হেনরি? আমার মনে হয় এরই প্রসঙ্গ আজ থাক। তোমার মন খারাপ হবে, দুঃখ পাবে, আমরা অন্য কথা বলি বরং। নো হেনরি, আমি জানতে চাই এর চেয়ে মারাত্মক কি হতে পারে। ওকে ওকে, দেখো দেখো, যে এক্সপ্লোসিভটা আমি তৈরি করার ফর্মুলা বানিয়েছি সেটা চার্জ করলে এক আলোর ঝলক আকাশে দেখা দেবে। আর যেই মাত্র সেই 20-22 টনের বোমা এক্সপ্লোড করবে তখনই লাইটনিং এর পাশাপাশি শুরু হবে ট্রেমার। আর ট্রেমারের সাথে সাথে এক সাইক্লোন আর ফায়ার। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে পুড়ে পচে খাক হয়ে যাবে মাইল 3-4 জায়গা। কারণ কান্না, চুপ করো তুমি। 7 বছর ধরে মাকড়সার মতো এই পয়জন সঞ্চয় করেছো। কি মর্মান্তিক। মর্মান্তিক কেন বলছো তুমি? ইটস ওয়ান্ডার অফ দ্য ওয়ান্ডার্স। ওয়ান্ডার? ইয়েস। এই ওয়ান্ডার কি করবে? এই ওয়ান্ডার দিয়ে যে ওয়ান্ডার মাতাকে করবে সন্তান হারা, স্ত্রীকে করবে বিধবা, শিশুকে পিতৃহীন, সে ওয়ান্ডার দিয়ে তুমি কি করবে হেনরি? এডির মৃত্যু তোমার বুকের মাঝখানে বেঁধেনি? মনে হয়নি হত্যাকারীর হৃৎপিণ্ডটাকে টেনে ছুঁড়ে নিতে হয়েছিল? চাও না প্রতিশোধ? কিন্তু কে সেই হত্যাকারী তাই তো আমি জানি না। জার্মান আমাদের ফ্যামিলির পর ফ্যামিলি শ্মশান করে দিয়েছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে ইচ্ছে হয় না তোমার? না না, আজ আমার তা মনে হয় না। জার্মান বা অন্য কোন দেশকে আমি শত্রু ভাবতে পারছি না। সমস্ত মায়েদের আর্তনাদ আমার কানে এসে বাজে। আমি জার্মান আর ইংলিশ মাদারের মধ্যে কোনো তফাৎ তাদের পাই না। হেনরি, আমি মা। আমি তো মা নই শার্লট, আমি সায়েন্টিস্ট। তাহলে তুমি কি চাও? সব মানুষ যা চায়, সৃষ্টি আর তার রিটার্ন। রিটার্ন? ইয়েস। এই সামান্য রিটার্নের জন্য তুমি এই ভয়াবহ অস্ত্র বানিয়েছো? আর একেই তুমি বলছো রিভলিউশন? এক্স্যাক্টলি। তোমার কত টাকা চাই? হোয়াট? তুমি তো এই ফর্মুলা বিক্রি করতে চাও। ধরো আমি যদি ক্রেতা হই, সর্বসত্ব আমি যদি কিনে নিতে চাই। তুমি? এডির মৃত্যুর সংবাদ পাওয়া মাত্র এডির বাবা টম হার্টফেল করে। তার যথেষ্ট সম্পত্তির এখন আমিই মালিক। আমি তোমায় স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দিচ্ছি, ওই ফর্মুলা আমায় বিক্রি করে দাও। তোমাকে? তুমি কি করবে ফর্মুলা নিয়ে? বিক্রেতা তো ক্রেতাকে প্রশ্ন করে না। তুমি বিজ্ঞানের ব্যবসায়ী। অত ছোট স্কেলে প্রফেসর হেনরিকে মেপো না। আমার আবিষ্কারের প্রতিক্রিয়াটা প্রত্যক্ষ করাও আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রতিক্রিয়ার অর্থ তো সর্বনাশ, হাজার হাজার যুবকের ভয়াবহ মৃত্যু। তুমি তোমার এই পুত্র শোকটাকে আজও ভুলতে পারলে না শার্লট। এটা আশ্চর্য। সবকিছুর মধ্যে তুমি এই পুত্র শোকটাকে টেনে নিয়ে আসো। তুমি তো মা নও হেনরি, তুমি কোন সন্তানের পিতাও নও। তুমি কি করে বুঝবে শোক পুত্রহারা মা টেনে আনে না? পুত্র শোক মাকে টেনে নিয়ে চলে। আমি মানছি তোমার বেদনা মেনে নিয়েই বলছি, এটা একটা নিতান্ত সেন্টিমেন্ট শার্লট। এটা নিয়ে বিশ্ব চলে না, বাস্তব বড় মর্মান্তিক। টমের মৃত্যু মর্মান্তিক নয়। এই মৃত্যু তোমার কাছে সেন্টিমেন্ট মনে হলেও এটাও মর্মান্তিক সত্য। টম? হ্যাঁ, আমিও টমকে ভালোবাসতাম, কিন্তু অস্বীকার করতে পারি না শার্লট সে ইমোশনাল ছিল।
ইমোশনাল। গত যুদ্ধে তোমার ছেলে তো শুধু একা মরেনি শার্লট, আর সকলের পিতাও হার্ট ফেল করেনি। তাদের মায়েরা নতুন করে জীবন শুরু করেছে, নতুন সন্তানের জন্ম দিয়েছে। তাহলে ফর্মুলাটা তুমি আমায় বেচবে না? বোকা মেয়ে, এর মূল্য আন্তর্জাতিক। ক্ষমতাশালী দেশগুলো ঝাঁপিয়ে পড়বে লুফে নেবার জন্য, যে কোনো দাম দেবার জন্য। তাহলে তুমি এই ফর্মুলা যে কোনো দেশকে বিক্রি করে দিতে পারো? অবভিয়াসলি। ইংরেজ সরকার আমার মূল্য না দিলে তো। আমার আশ্চর্য লাগছে, আশ্চর্য লাগছে। তুমি কি আমার সত্যি একই রক্তের ভাই? কত চতুর তুমি। তবু তো আমি তোমার ভাই শার্লট। না না, তুমি হেনরি নও। তোমার ঘরে ভর করেছে কোন প্রেতাত্মা। তাই বুঝতে পারছো না, জার্মানির মতো দেশ এই ফর্মুলা কিনে নিলে তুমি ইংলিশ। এই বম থেকে তুমিও রেহাই পাবে না। মাই ডিয়ার সিস্টার, তার ব্যবস্থাও আমার করা রয়েছে। শর্ত সাপেক্ষে বিক্রি হবে ফর্মুলা, শর্ত সাপেক্ষে মানি এন্ড সিটিজেনশিপ। বাহ বাহ, চমৎকার পরিকল্পনা তোমার হেনরি, চমৎকার এবং খুব। থ্যাংক ইউ। মহান ব্রিটিশ গভর্নমেন্টের গর্ভের অভ্যন্তরে বসে আছি তোমাদের মতো কত পচা ফোন। ভাবতে গিয়ে আমি শিউরে উঠি যে এদিন হত্যাকারীদের আমি চিনতে পারছি। কে বাঁচাবে এই নিরীহ শিশুগুলোকে? এরা জানে না, এরা জানে না মান তার সন্তানকে কত যত্নে স্বপ্নে আর প্রত্যাশায় বড় করে। তুমি কত ব্যর্থ। আমি তোমায় কোনো আঘাত দিতে চাই। ম্যাডাম, কফি এনেছি। ম্যাডাম খাচ্ছেন? ও বুঝেছি, আজ তো 21শে আগস্ট। যাই, ম্যাডামের গাড়ি ঠিক করি, ওয়ার মেমোরিয়ালে যেতে হবে। স্যার, আপনিও যাচ্ছেন তো? যাওয়া তো উচিত রে জনসন, কিন্তু আমার হাতে যে অনেক কাজ, এক একটা মুহূর্ত আমার কাছে দুর্দান্ত মূল্যবান। কাল পরশুর মধ্যে আমাকে কনফারেন্স রাখতে হবে। আজকের দিনটাও পৃথিবীর অনেক কিছু আজকের উপরে নির্ভর করে রে জনসন। আমি যাই, ম্যাডামের গাড়ির ব্যবস্থা করি। যাও 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 যাও। হেনরি, তুমি ফর্মুলাটা ডিস্ট্রয় করে দাও। হাজার হাজার মানুষ মৃত্যু বিভীষিকা থেকে রক্ষা পাবে। তুমি কি ভাবছো শার্লট, বিজ্ঞানের জগতে প্রফেসর হেনরি একা? অন্য কোন দেশে এমন কিছু ঘটতে চলেছে কিনা তুমি এ ব্যাপারে শিওর? সেটা তাদের ব্যাপার। মানুষ তো অন্যের ভালো মন্দের কাজের দিকে তাকিয়ে বসে থাকে না। আমারও তো সে একই কথা। হেনরি, হেনরি আজ 21শে আগস্ট। হেনরির মৃত্যুর 3 বছর পূর্ণ হলো। হেনরির আত্মা তোমার কাছেও তো কিছু প্রত্যাশা করে। শার্লট, আর তোমার ছেলের স্মৃতি তোমায় এমন কথা বলাচ্ছে। মিয়ার মেমোরি। এসব না ঘটতে আর 5টা বুদ্ধিমান মানুষের মতো তুমি আমার প্রশংসা করতে। তাহলে আমায় তা করতে হবে। ওই সামান্য ল্যাপ তো ও আমি ডিস্ট্রয় করতে পারবো। আমার তা পারতেই হবে। সমস্ত অভিশপ্ত এখন তার ভেঙে চুড়ে তোমার দেখছে মানে ছেড়ে দাও। কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। ছেড়ে দাও। Stop it.
তোমার মতো উন্মাদকে হত্যা করতে বাধ্য হব। হত্যা করবে আমায়? করো হেনরি, করো, আমি তাই চাই। এটি টমকে মৃত্যু আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমি জানি না আমায় কেন সে দয়া করেনি। এই তোমার সায়েন্সের ছুরি, হেই নাও, হেই নাও। আমি তোমার কথা মতো নাম না জানা বিষ এতে মাখিয়ে দিচ্ছি। নাও, নাও, হত্যা করো আমায়। আমি এভাবে বলতে চাইনি। I'm really, really, very, very sorry. আসলে নিজে হাতে হত্যা করার মতো সাহসও তোমাদের নেই। তোমরা ওই কড়া পোশাক পরা নিরীহ যুবকগুলোকে বাধ্য করো হত্যা করতে। ওরা হত্যা করে আর নিজেরাও মরে। ওরা যা জানে না কে তাকে হত্যা করছে, কি তার নাম। ওরা জানে না এই হত্যার কারণ কি। ওরা জানে না কাকে ওরা হত্যা করলো। ওরা কিচ্ছু জানে না। ওরা কিচ্ছু জানে না। তুমি জ্ঞান হারিয়ে ফেলছো আগের বারের মতো। তোমার হাতের ছুরিটা আমায় দাও। আমি জ্ঞান হারিয়েছিলাম এতদিন। আজ আমার জ্ঞান ফিরে আসছে। আমি সব দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। Please console yourself, Charlotte, please. এই ফর্মুলা ডিস্ট্রয় করার নয়, এই প্রত্যেকটা কম্পোনেন্ট আমার মাথায় গোটা রয়েছে শার্লট। ও, তোমার মাথায়? রাইট, রাইট, রাইট। তুমি তাহলে আর একবারও ভাববে না? Oh God, leave it now, leave it, leave it. তবে আমি ঈশ্বর, আমায় শক্তি দাও। তুমি হত্যা করেছি, তোমাকে নয় মুজি, তোমাকে নয়। তোমার মধ্যে যে পাপ জেগে উঠেছিল, যে দানব তোমায় হত্যা করে হেনরিয়ে বসেছিল, তাকে ল্যাবের বিষ মাখানো চুরিতে হত্যা করেছি। লক্ষ লক্ষ নিষ্পাপ মায়েদের মুখে আমি বাধ্য হলাম। হেনরি, 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 আমি মার্জনা চাই না, আমি শান্তি চাই, শান্তিময় নিদ্রা। আমার নিদ্রা দাও। হেনরির রক্তে রক্তাক্ত এই ছুরি যেন আমার শান্তিতে পৌঁছে দেয়। আমি শুনতে চাই, আমি ঘুমোতে চাই।
দানব নাটকটির অভিনয় এখানেই শেষ হল। অভিনয় করলেন হেনরি, দেবদত্ত বন্দ্যোপাধ্যায়, জনসন, দীপক চট্টোপাধ্যায় ও শার্লট, স্নিগ্ধা চক্রবর্তী। আবহ শুভ্রজিৎ। পরিবেশনা বৃহস্পতি, বারাসাত। বৃহস্পতি একটি আবৃত্তি ও শ্রুতিনাট্যের পেশাদারী সংগঠন। আমরা আমন্ত্রিত অনুষ্ঠান করে থাকি। আমাদের নাট্য প্রযোজনাগুলোর মধ্যে রয়েছে নাটক দণ্ড, দেবী, দানব ও দাবী। এছাড়াও আমাদের প্রস্তুতি পর্বে রয়েছে নাটক দীক্ষা, দায় মুক্ত, দৃষ্টি ও দিনান্তের দিক। বৃহস্পতির এই পর্বের শেষ প্রযোজনা দাস। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা শ্রী হিমাদ্রি এন ব্যানার্জি, শিক্ষক, শালবাগান, নপাড়া, লালি সিনেমা হলের উল্টো দিকের রাস্তা, কজিনুক কিন্ডারগার্টেন স্কুলের পিছনে।